26-এর 1 থেকে 6 সদাপ্রভু যখন সিমনকে আবার ডাকে আগের অবস্থায় ফিরিয়ে আনলেন, তখন মনে হলো আমরা যেন স্পষ্ট দেখেছি। তখন আমাদের মুখ ছিল হাসিতে ভরা, আর জিভ ছিল আনন্দের গানে পূর্ণ। অন্যান্য জাতির লোকেরা তখন বলা বলি করছিল, সদাপ্রভু ওদের জন্য অনেক। তখন আমাদের মুখ ছিল হাসিতে ভরা, আর জিভ ছিল আনন্দের গানে পূর্ণ। অন্যান্য জাতির লোকেরা তখন বলা বলি করছিল, সদাপ্রভু ওদের জন্য অনেক মহৎ কাজ করেছেন। সদাপ্রভু আমাদের জন্য অনেক মহৎ কাজ করেছেন, তাই আমরা আনন্দ করতে লাগলাম। হে সদাপ্রভু, নেগেব মরু এলাকায় জলস্রোতের মতো করে তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে আনো। যারা চোখের জলের সঙ্গে বীজ বোনে, তারা আনন্দে চিৎকার করতে করতে ফসল কাটবে। যে লোক কাঁদতে কাঁদতে বীজ বুনতে যায়, সে শস্যের বোঝা নিয়ে আনন্দে চিৎকার করতে করতে নিশ্চয়ই ফিরে আসবে। আমেন। জয় যিশু, হালেলুয়া। জয় যিশু, হালেলুয়া। তাহলে এখানে বলছে যারা চোখের জলেতে বীজ বোনে, তারা আনন্দের সঙ্গে চিৎকার করতে করতে ফসল কাটবে। তাহলে আজকে আমরা ঈশ্বরের কাছে কি বীজ বুনছি, ঈশ্বর সেটাই দেখতে চাই, তাই না? আজ আমরা অনেকে বলি যে আমরা এত ডাকছি, আমাদের এই অশান্তি দূর হয়নি কেন? আমরা এত ডাকছি কেন আমাদের এই রোগ থেকে বেরোতে পারছি না? ডাক্তার, ওঝা, গুণিন, ঠাকুর, দেবতা সব কিছু হয়ে গেছে, তারপরেও আমরা ঈশ্বরের কাছে এসেছি। ঈশ্বর সর্বশক্তিমান, যিনি আকাশমণ্ডল সৃষ্টি করেছে, চাঁদ সূর্য সব কিছু তিনি সৃষ্টি করেছে। আজ এই পৃথিবীর মধ্যে আমরা যেটা উপভোগ করছি সেগুলো সব সৃষ্টি করেছে। সেই ঈশ্বরের কাছে আজ এসেছি, আমরা এত কাঁদছি, তবু কেন সাড়া দিচ্ছে না? কিন্তু আমাদের সেই কান্না কি অন্তর থেকে হচ্ছে? আমাদের সেই কুপথ থেকে কি আমরা ফিরে আসছি? তাই আমরা নিজেরা একসময় কি বলছি, আমাদের মৃত্যু হলে মনে হয় ভালো হয়। পা দুটো বেঁধে দেবে। জয় যিশু, হালেলুয়া। আমি একটা গল্প বলবো, গল্পটা খুব সুন্দর গল্প, বসো। তাহলে আজকে ঈশ্বর কি বলছে? ঈশ্বরের কাছে আমরা যখন অসহায় হচ্ছি, আর মানে শান্তি ফিরে আসছে না, তখন বলছি যে আমাদের মৃত্যু দাও, তাই না? মৃত্যু, আর এটাই বাস্তব, মৃত্যু কিন্তু বাস্তব সত্য, তাই না? আজ শুধু আমরা এই দেহকে সুস্থ করতে যিশুর কাছে আসেনি। যখন আমরা হয়তো এসেছিলাম একটা উপলক্ষ নিয়ে, প্রথম আমরা অসুস্থ ছিলাম, কোনো জায়গায় গিয়ে সুস্থ হতে পারি, তখন যিশুর কাছে আসলাম, যিশু সুস্থ করলো। কিন্তু এই যিশু যে সুস্থ করলো, এটা কি বলুন তো? এটা তার একটা কাজ, তার একটা অলৌকিক কাজ। এটা শুধু ফ্রিতে তিনি দিয়ে থাকেন, কিন্তু তার উদ্দেশ্য আমরা কেউ যেন নরকে না পড়ি, তাই না? তার একটাই উদ্দেশ্য, আমরা কেউ যেন নরকে না পড়ি, আমরা প্রত্যেকে যেন সেই অনন্ত জীবনটা পাই। আর এই অনন্তটা জীবনটা দেবার ক্ষমতা কার আছে? ঈশ্বরের আছে, কারণ তিনি তো আমাদেরকে গড়েছেন, তাই তিনি আমাদেরকে গড়েছেন। তাই বলছে তোমরা যদি চোখের জলে বীজ বোনো, অবশ্যই আনন্দের সঙ্গে সঙ্গে চিৎকার করতে করতে তোমরা ফসল কাটবে। তাহলে আজ যখন আমরা মাঠে ঘাটে আমাদের চাষবাসের জন্য, ফসল ফলাবার জন্য এত পরিশ্রম করে সেই গাছকে তৈরি করি, আর খুব সুন্দরভাবে যদি তাকে ট্রিটমেন্ট করা যায়, আর এই ফসলগুলো আমরা শীষ সমেত, পুরো ফসল সমেত পাই, তাই না? আর যদি পোকা লেগে যায়, কি পাবো? তাহলে আজকে আমাদের জীবনে এই পোকাগুলো আটকে আছে। এই পোকাগুলোকেই বার করতে হবে আজকে আমাদের মধ্যে দিয়ে। কারণ আমরা নামে বলি হ্যাঁ প্রভু তোমাকে ভালোবাসি, তোমাকে। যিশু কটা আদেশ দিয়েছে? অনেক আদেশ দিয়েছে, অনেক নিয়ম দিয়েছে। মসজিদ 10টা আইন দিয়েছে। হ্যাঁ, আগে মসজিদ 10টা শুধু নয়, ওখানে আছে 640টা নিয়ম আছে, ঠিক আছে? পুরাতন নিয়মে 640টা, মসজিদ 10টা নিয়ে 640টা নিয়ম আছে। এই 640টা ডিস্টার্ব করছো কেন তোমরা? আমি বুঝতে পারছি না। 640টা নিয়ম আছে, সেই 640টা নিয়ম মানুষ পালতে পারে না, সামান্য 10টা নিয়মও পালতে পারে না। হ্যাঁ, সেই জন্য যাকব বিয়ের
10 লেখা আছে, পড়ো। নতুন নিয়ম প্রেমের বাণীতে লেখা আছে, যাকব 2:10। যাকব 2:10 বাক্য লেখা আছে, বলছে যে লোক সমস্ত আইন কানুন পালন করে মাত্র একটা বিষয়ে পাপ করে, সে সমস্ত আইন কানুন অমান্য করেছে বলে ধরতে হবে। হালেলুয়া। তাহলে যদি মনে হচ্ছে আমি এটা পালন করব, ওটা পালন করব, সেটা পালন করব, আর একটা বিষয় পালন করতে পারছি না, তাই না? একটা বিষয় পালন করতে পারছি না, তখন বলছে তোমাকে সেই একটা পালন করতে পারছো না, মানে তুমি 9টা যে পালন করেছো সেটা বেকার। তাহলে আমরা 10টাই পালন করতে হবে, তাই না? যে বলছি না মসজিদ 10টা আগে আপনি পালন করতে পারবেন না, আমি পালন করতে পারবো? পারে না, কেউ চেষ্টাও করবে না, কারণ আমরা সংসার জীবনে থেকে বড় কথা 1 নম্বর পারবো না, তাই না? তাহলে এখানে বলছে যে পারবো না। কিন্তু ইপিসিও 2 অধ্যায় ইপিসিও 2 অধ্যায় 8 পদ দেখি, 8, 9, 10, 8, 9, 10 পড়ো, একটা করে পড়ো। ঈশ্বরের দয়ায় বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছো, এটা তোমাদের নিজেদের দ্বারা হয়নি, তাই ঈশ্বরেরই দান। আমেন, হালেলুয়া। পড়ো পড়ো, যে পারে পড়ো। কাজের ফল হিসাবে দেওয়া হয়নি, যেন কেউ গর্ব করতে না পারে। আমরা ঈশ্বরের হাতের তৈরি, ঈশ্বর খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত করে আমাদের নতুন করে সৃষ্টি করেছেন, যাতে আমরা সৎ কাজ করি। এই সৎ কাজ তিনি আগেই ঠিক করে রেখেছিলেন, যেন আমরা তা করে জীবন কাটাই। আর ঈশ্বর বলছে আমরা যে স্বর্গে যাব কোনো ভালো কাজের জন্য নয়, ভালো কাজের জন্য আমরা পুরস্কার পাবো, ভালো কাজের জন্য আমরা পুরস্কার পাবো, কিন্তু স্বর্গে যাব ঈশ্বরের অনুগ্রহ। যিশু অটোমেটিক আমাদেরকে স্বর্গে যাবার জন্য পথ করে রেখেছে। বলছে যে কেউ মুখে স্বীকার করবে আর হৃদয়ে বিশ্বাস করবে, সে প্রত্যেকেই স্বর্গে যাবে, যেটা যোহন 3 অধ্যায় 16 পদে লেখা আছে। যোহন 3 অধ্যায় 16 পদে এটা লেখা আছে, বলছে যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে দান করলেন, সমস্ত মানুষের জন্য, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য দান করলেন। বলছে এই পুত্রকে যে কেউ বিশ্বাস করবে সে আর বিনষ্ট হবে না, মানে নরকে পড়বে না, কিন্তু স্বর্গরাজ্যে তিনি যাবেন। তাহলে এটা লেখা আছে কেন? এইটার উপরেই ভর করে আজ আমরা যে কেউ স্বর্গে যেতে পারি, যে কেউ, এর জন্য কোনো নিয়ম পালনই দেয়নি। কিন্তু বাক্য বলছে এসো আমরা খ্রিস্টের মধ্যে যে সৎ কাজ করি, সৎ কাজ করতে করতে যেন আমরা জীবনটা কাটাই। সৎ কাজ কেন করবো? কারণ শয়তান যেন আমাদেরকে সেই ধ্বংস না করতে পারে, আমাদেরকে পাপের পথে না টেনে নিতে পারে। তার জন্য শয়তানের কাজগুলোকে ধ্বংস করে আমাদের জীবনে ভালো ফল ধরাবার চেষ্টা করবে, আর তখনই আমাদের জীবনে ঈশ্বর আশীর্বাদ দেবে। কারণ প্রচুর শয়তান আছে। কারণ আমরা মানুষ যখন পাপ করেছিল, সেই আদম আর হওয়া থেকে যখন পাপ করেছিল, কি হয়েছিল? তারা তখন কিন্তু কোনো পাপ ছিল না, ঈশ্বরের অবাধ্য হয়েছিল, তাই না? ঈশ্বরের অবাধ্য হওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বর তাদেরকে অভিশাপ দিল, আর তখন থেকে মৃত্যু আসলো। আর এটা কার প্রলোভনে পড়েছিল? শয়তানের প্রলোভনে। তাহলে সেই প্রথম থেকে কিন্তু আমাদের জীবনে শয়তান কাজ করে, হ্যাঁ, আর ঈশ্বর থেকে সেই জন্যই আমরা বিতাড়িত হয়ে গেলাম। তবু ঈশ্বর বলছে পৃথিবীকে তিনি এত সুন্দর করে বানালেন। কিভাবে বানালেন পৃথিবীকে বলতে পারবেন? এই আকাশ বাতাস চাঁদ সূর্য গ্রহ কিভাবে বানালেন? ঈশ্বর মুখে বললেন আর হলো। হ্যাঁ, বলছে চাঁদ হোক, চাঁদ হলো, আকাশ হোক, আকাশ হোক, মাটি সরে যাক, জল সরে যাক, জীব জন্তু তিনি বাক্যের মধ্যে দিয়ে সৃষ্টি করেছিলেন, হয়ে যাচ্ছে। তারপরে মানুষকে কি করে তৈরি করেছিলেন বলতে পারবে? সবকিছু বাক্যের দ্বারা সৃষ্টি করেছেন, আর মানুষকে সৃষ্টি করেছিল নিজের হাতে। হালেলুয়া। আর তিনি নিজে কত ভালোবাসেন চিন্তা করুন, যে মানুষ বলছে আমি আমার হাত দিয়ে করেছি। তাহলে ঈশ্বর আজ আমাদেরকে হাত দিয়ে সৃষ্টি করেছে, আর ঈশ্বর বলে সৃষ্টি করে সেই বাগান যখন উপহার দিয়েছিল, দেওয়ার পরে তাদেরকে আদেশ দিয়েছিল, দেওয়ার পরে কি করলো? সেই আদেশটাই পালন করলো, আদেশটা অমান্য করতেই ঈশ্বরের বিরুদ্ধে আমরা পাপ করে দাঁড়ালাম, আর তখন থেকে মৃত্যু আমাদের জীবনে চালু হলো। আর সেই জন্য বলছে যে আজকাল আমরা ঈশ্বরের বিরুদ্ধে যা কিছু বলি, যা কিছু করি,
সব কিছু পাপ কিন্তু। আর ঈশ্বর বলছে তোমরা পাপ থেকে মন ফেরাও, স্বর্গরাজ্য কাছে। মতি 4 অধ্যায় 3 অধ্যায় 4 অধ্যায় 4 তিন অধ্যায় 3 অধ্যায় এখন কোথায় আছে? তিন অধ্যায় সমস্ত বইয়ের পরে। তাহলে কি বলছে? পাপ থেকে মন ফেরাও, স্বর্গরাজ্য কাছে আছে। তাহলে স্বর্গরাজ্য নিজে কিন্তু যিশু। সেই জন্য যিশু যখন আমাদের কাছে চলে এসেছে বলছে পাপ থেকে মন ফেরাও। আর পাপের জন্যই আজ আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে বাক্য কি বলছে? বলছে আজকে হয়তো আমরা যখন থেকে যিশুকে চিনেছি আমরা আর পাপের পথে যাচ্ছি না, আমরা আর পাপ করছি না, কিন্তু আমাদের পূর্বপুরুষের পাপ আমাদের বংশের চতুর্থ পুরুষ পর্যন্ত এটা কাজ হতে পারে। তাহলে আমরা জানি না আমাদের পূর্বপুরুষ কি পাপ করে গেছে, তাই না? তাহলে সেই পাপ একমাত্র ক্ষমা হবে এই প্রভু যিশু পবিত্র রক্ত। তাহলে আমাদের আর পেরিস 16 অধ্যায় 31-32 পদে বলছে তুমি তোমার পরিবার সমেত যখন যিশুকে গ্রহণ করবে হৃদয়তে, তখনই তোমার পুরো পরিবারটা পাপ থেকে উদ্ধার পাবে। হালেলুয়া। তাহলে আজকের আমাদের শুধুমাত্র মনটাকে আগে ফেরাতে হবে যে সত্যি আমি সৎ পথে চলবো, আমি ভালো পথে চলবো। কারণ যিশুকে যদি আমাদের এখনো জানতে বাকি থাকে, যিশুই কে, যিশুই ঈশ্বরের যে পরম আত্মা, সেটা আমাদেরকে বুঝতে লাগবে, তাই না? আমরা ধরো আজকের যেগুলোকে আমরা ভগবান বলি, যদি মনে করো আমরা ভগবান বলি, যাদেরকে ভগবান বলি, কিন্তু এই ভগবান যে ধারা সৃষ্টি হয়েছিল, তারা কখন সৃষ্টি হয়েছিল আমাদেরকে বোঝা লাগবে। কখন সৃষ্টি হয়েছিল বলতে পারবেন? তারা সৃষ্টি হয়েছিল পৃথিবী আবিষ্কারের পরে, তাই তো? ঈশ্বরের সৃষ্টি করেছে তারা পৃথিবী আবিষ্কারের পরে। তাহলে ঈশ্বর যাকে বলে, ঈশ্বর কে? ঈশ্বর এই পৃথিবীর সৃষ্টির আগে, তাই না? তিনি এই ব্রহ্মাণ্ড বানিয়েছেন, সৃষ্টি করেছেন। তাহলে সেই ঈশ্বরের কাছে আজকে আমরা এসেছি, সেই ঈশ্বরের আরাধনা করতে এসেছি। আজকের যদি মনে হয় যে আমরা নদীতে স্নান করে আমাদের সকল পাপ ক্ষমা করে আমরা স্বর্গে যাব, আমাদের শুদ্ধ করে, পারবো কি? তাহলে চিন্তা করুন, ওই নদীর মধ্যে কত জীব জন্তু জানোয়ার, কত মাছ, কত কি আছে, তারা সবাই তো তাহলে স্বর্গরাজ্যে চলে যেত। তারা তো সবসময় নদীর জলে তো আছে, যেত কি? তাহলে নদীর জলে স্নান করলে কি আমাদের পাপ মুক্ত হয়? হবে না। সেই জন্য বলছে পাপ মুক্ত করতে গেলে প্রথমে মনটাকে পরিবর্তন করতে হবে, মনটাকে পরিবর্তন করতে হবে। এই পাপটাকে নাশ করতে গেলেই মন ফিরাবার দরকার আছে। সেটা আমরা বাইবেল পাঠ করলাম মতি 3:2, তাই তো? তাহলে সেখানে বলছে মনটাকে পরিবর্তন করো। মনটাকে পরিবর্তন করলে আমাদের মধ্যে বিবেক জাগবে, চেতনা জাগবে যে সত্যি আজকে সকাল থেকে আমি এখন পর্যন্ত যা কথা বলেছি সব ঠিক বলেছি কি? কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি কি? তাহলে যেন আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, তাই না? তাহলে আজ সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আর ফিরে যখনই আসবো তখন অটোমেটিক ঈশ্বর আমাদেরকে বলছে স্বর্গের দরজা করে আশীর্বাদ দেবে। আমাদের কোথায় বন্ধন আছে আমরা বুঝতে পারছি। এবার এই বাক্য থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের ভুল কোথায়। তাই ঈশ্বর ও ভগবান কিন্তু পার্থক্য আছে, তাই না? বুঝতে হবে পার্থক্য আছে। ধরো কৃষ্ণ, রাম, গৌতম বুদ্ধ, মহাবীর এদেরকে সবাই ভগবান রূপে চিনে। ভগবান মানে কি বলুন তো? মহাপুরুষ। তাদের মধ্যে একটা মহাশক্তি আছে, তাদের মধ্যে একটা ঈশ্বরের পরমাত্মা কাজ করে, কিন্তু তাই বলে তারা কিন্তু ঈশ্বর না। হালেলুয়া। তারা কি ঈশ্বর? তারা ঈশ্বর না। ধরুন আমরা জানি প্রত্যেকে দান ধ্যান করলে খুব ভালো হয়, তাই না? আর যদি আপনি কাউকে গরিব দুঃখীকে যদি একটু ভালো মতন মন থেকে দান করেন, সে কিন্তু খুব খুশি হবে। খুশি হয়ে আপনাকে ভগবানের জায়গাতে বসাবে, তাই তো? বলছে আপনি আমার ভগবান, আপনি আমাকে আজকে খাবারের মতন ব্যবস্থা করে দিয়েছেন, তাই তো বলবেন। তাহলে সত্যি আপনি কি ঈশ্বর হয়ে গেলেন? তাহলে আপনি কি এই ব্রহ্মাণ্ড বানিয়েছেন? তাহলে এই সৃষ্টি যে কিছু করেছে সেই তো ঈশ্বর। আর সেই ঈশ্বরকে আমাদেরকে বুঝতে হবে যে অবশ্যই দেব দেবী আছে, বাইবেলে লেখা আছে অনেক দেব দেবী আছে, কিন্তু বলছে আমি আদি আমি অন্ত, সর্বপ্রথম আর সর্বশেষ আমিই আছি, তাই না? বলছে তিনি ছিলেন, আছেন, আবার আসছে। আর এই আসছে মানে কিন্তু আর কারো ছাড়ে নেই। আজ এখন আমি যিশুর বাক্য এখানে বলে যাচ্ছি, এই বাক্য যে হৃদয় থেকে নেবে, বিশ্বাস করে নেবে, এটা আমার কোনো কথা নয়। ঈশ্বর আজ আমাকে পাঠিয়েছে ঈশ্বরের কাজ করতে।
যে অগ্রাহ্য করবে সে কিন্তু নরকে পড়বে, যে বিশ্বাস করে গ্রহণ করবে সে অবশ্যই স্বর্গে যাবে। ঈশ্বরের বাক্য বলে, তাই না? তাহলে আজ আমাকে অপমান করছো না, ঈশ্বরের বাক্যকে অপমান করছো, কারণ এই বাইবেলের বাক্য আমি নিজে লিখিনি, তাই না? হালেলুয়া। তাই ঈশ্বর হলো সৃষ্টির আগে থেকে, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি আদি, তিনি অন্ত। প্রকাশিত বাক্য 1:8 লেখা আছে, দেখুন লাস্ট, ইব্রানির লাস্টে দেখো, প্রকাশিত বাক্য 1 পেয়েছো, পড়ো। আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত, ইহা প্রভু ঈশ্বর করিতেছেন, যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন, যিনি সর্বশক্তিমান। আমি যমুন তোমাদের ভ্রাতা এবং যিশু সম্বন্ধীয় ক্লেশ ভোগে, রাজ্য ও দৈর্যে তোমাদের সহভাগী। ঈশ্বরের বাক্য ও যিশুর সাক্ষ্য। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? বলছে প্রভু ঈশ্বর নিজে বলছে, আমি সেই আলফা, আমি অগিমা, যিনি আছেন, যিনি ছিলেন, মানে আমি আদি, আমি অন্তন, আমি শুরু, আমি শেষ, আবার আমি আসছি। তাহলে আজকের এই পৃথিবী আকার পাওয়ার আগে এই পৃথিবী এমন সুন্দর সাজানো ছিল না কিন্তু, তাই না? তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন প্রথম, তারপরে নিজের হাতে মানুষকে সৃষ্টি করেছেন, যেটা পবিত্র বাইবেলের প্রথম পাতাতে লেখা আছে। দেখুন 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায়ের মধ্যে লেখা আছে, সবকিছু পৃথিবীর সৃষ্টির বর্ণনা দেওয়া আছে। তাহলে আজকে তিনি যখন পৃথিবীর সৃষ্টি করেছে, এই পৃথিবীর মানুষকে যখন নিজের মনের মতন তৈরি করেছে, এই মানুষকে তিনি দেখছে যে শয়তানের কবলে পড়ে রোগ জ্বালায় যন্ত্রণা পাচ্ছে, এবং তারা সেই পাপ করে নরকে চলে যাচ্ছে। তাই এদেরকে আমি ফেরত নিয়ে যাবো, কারণ আমি সৃষ্টি করেছি, আর আমার শ্বাসবায়ু দিয়ে এদেরকে জীবিত করেছি। আর এই মাটি দিয়ে যখন এই দেহ তৈরি করেছি, দেহ তো মাটির দেহ মাটিতে পড়ে থাকবেই, তাই না? মাটির দেহ মাটিতেই পড়ে থাকবে। তাহলে এই আত্মা যখন ঈশ্বরের, ঈশ্বর চায় এই আত্মাকে স্বর্গে নিয়ে যেতে, আর সেই জন্য ঈশ্বর কি করলো? নিজে মানুষের রূপ নিয়ে পৃথিবীতে চলে আসলো, যীশু খ্রিস্ট হিসাবে চলে আসলো। বোঝা গেল? তাহলে ঈশ্বর নিজে মানুষের মধ্যে আসলেন। সে যদি মানুষ না হতো আমরা তাকে বিশ্বাস করতাম না, সে যদি আমাদের সঙ্গে না মিশতো তাহলে তার বিশ্বাস করতাম না। তিনি এই জন্যই অলৌকিক কাজ করতে থাকলেন, কারণ মানুষ যেন তাকে বিশ্বাস করে। আজকে যিশু বলছে তোমরা যদি বিশ্বাস করো তাহলে আমার থেকে আরো বেশি অলৌকিক কাজ করবে। তাহলে আজকে যিশু সেই কথা বলে গেছে। তাহলে আজ আপনি যখন একসঙ্গে প্রার্থনা করব, তখন এখানে প্রত্যেকটা সন্তান সুস্থ হতে থাকবে, ওরা হাঁটবেন, বোবা কথা বলবেন। তাহলে ঈশ্বরের সেই শক্তি আছে, আমাদেরকে সেই মনটা প্রথম ফেরাতে হবে, মনটাই ফেরাতে হবে। মনটা যখন আমরা ফেরাবো, আমাদের জীবনে সেই পাপের কর্তৃত্বটাকে ধ্বংস করতে হবে। পাপ যে আমাদের জীবনে কাজ করে সেটাকে ধ্বংস করতে হবে। তাই তার রাজত্ব কিন্তু শেষ হবে না, তার রাজত্ব সারা জীবন থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। মাঝখান থেকে হয়তো যেটা খারাপ লাগবে সেটাই শুনবেন, আর তারপর বলবেন এটা ভুল হয়ে গেল। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা শুনুন। হালেলুয়া। যদি বলেন, অনেকেই হয়তো বলবেন যে এত দেব দেবী থাকতে তবু কেন যিশু? কারণ যিশু নিজে বলেছে আমার মধ্যে না আসলে কেউ, যখন 14 অধ্যায় 6 পদে বলছে আমার মধ্যে যদি কেউ না আসো কেউ পিতার কাছে যেতে পারবে না। কারণ বলছে আমি তোমার জন্য ক্রুশে চড়েছি, আমি তোমার জন্য মৃত্যুবরণ করেছি, আমি তোমার জন্য জীবিত হয়েছি, আমি দেখো সশরীরে স্বর্গে যাচ্ছি, তোমরা সেখানে থাকবে, ভালো ঘর বানাতে যাচ্ছি। তিনি সবকিছু ব্যবস্থা করেছে। আজ যেখানে বলছে 144 বছর ধরে যে কুম্ভ মেলায় আমরা শুনেছি তো, 144 বছরের নাম করা মেলা, সেখানে আগুন লেগেছে আমরা জানি তো। আর সেই আগুন থামাতে পারলো না, কারণ সেখানে অত মনি ঋষি আছে। তারা সেখানকার পুরোহিতরা নাকি যজ্ঞে বসলে যজ্ঞ জ্বলে ওঠে। তাহলে যজ্ঞে যখন আগুন জ্বালাবার কায়দা তারা জানে, তাহলে আগুন নেভাবার কায়দা তারা শেখে না। এই কুবিশ্বাস, এই ভুল বিশ্বাস থেকে আজ আমাদেরকে ফিরে আসতে হবে। মানুষের তন্ত্র মন্ত্র, জাদুটোনা, সুতো বাঁধা কবচ, এগুলো মানুষকে বোকা বানানোর জন্য কাজ করে। যখন তুমি ঈশ্বরকে পাবে, ঈশ্বরের শক্তির উপর আর কে আছে? ঈশ্বর সবকিছু করতে পারে 1 সেকেন্ডে। তাই আজকে সেখানে বলছে কি বলছে, কোনো একটা সাধু হয়তো বলছে 21 বছর ধরে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। বুঝতে পারছো? অলৌকিক কাজ করে। কে বলছে যে 32 বছর ধরে চান করেনি, 12 বছর ধরে দান মাজেনি।
এগুলো নাকি তারা অলৌকিক ঈশ্বরের সঙ্গে নাকি যোগাযোগ করার জন্য এই ব্যবস্থা করছে। এগুলো কি ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করা যাবে? তারা তাহলে ওই মেলার মধ্যে আগুনটাও নিভিয়ে ফেলতো, তাই না? এত মানুষের প্রাণ যেত না, এত ঘোরাঘুরি হতো না, এত সমস্যা হতো না। তাহলে আজকের তারা দমকল ব্যবহার করেছিল, প্রশাসনের দমকল ব্যবহার করে আগুন নিভিয়েছিল। তাহলে ব্যতিক্রম সব কিছুই দরকার আছে, তাই না? ঈশ্বর সেই যুক্তি, সেই সিস্টেম আমাদেরকে করেছে। ওই ভুল বা অন্ধবিশ্বাস থেকে আমাদেরকে সরে আসতে হবে। এখনো যারা আমরা অন্ধবিশ্বাসে আছি, অন্ধবিশ্বাসে আছি তো, অন্ধবিশ্বাস কি বলুন তো? আজকের আমরা যিশুর প্রার্থনা করি, আবার যদি আমাদের একটুখানি কিছু হয় আমরা চলে যাচ্ছি ফুঁক দিতে, চলে যাচ্ছি মাদুলি নিতে যাচ্ছি, ওই কাদের বাড়ি ভর হচ্ছে সেখানে চলে যাচ্ছি। তাহলে আমাদের বিশ্বাস কোথায়? তাহলে কাজ হবে কি করে? যিশু বলছে তোমাদের বিশ্বাস কোথায়? এই জন্যই তো কাজ হয় না। এটা তো শয়তান আত্মাদেরকে টেনে নিয়ে চলে যাচ্ছে যিশুর থেকে। বলছে যিশু দুটো নিয়ম দিয়েছে। কি নিয়ম বলেন তো? 10 টাকা দেয়নি, বলছে দুটো নিয়ম। দুটো নিয়মের মধ্যে বলছে সর্বপ্রথম ঈশ্বরকে ভালোবাসতে হবে, যেটা মতি 12 অধ্যায় 37-38 পদে লেখা আছে। বলছে সর্বপ্রথম ঈশ্বরকে স্থান দিতে হবে। তোমার ছেলে মেয়ে পরিবার সবার থেকে ঈশ্বরকে সব থেকে ভালো করে, বেশি করে ভালোবাসতে হবে। যদি তুমি ঈশ্বরকে প্রথম ভালোবাসতে পারো, তাহলে ঈশ্বর তোমাদের সবাইকে ভালোবাসবে। হালেলুয়া। তোমার পরিবারের মধ্যে যারা সবাই আছে সবাইকে তিনি ভালোবাসবেন। তাহলে আমি শুধু যদি আমার ছেলে নিয়ে ব্যস্ত হই, আমার বাবা নিয়ে ব্যস্ত হই, আমার জায়গা নিয়ে ব্যস্ত হই, আমার ঐশ্বর্য নিয়ে ব্যস্ত হই, বলছে এগুলো কতক্ষণ? আমরা তো প্রত্যেকেই খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে। হালেলুয়া। যদি আজ আমরা ঈশ্বরকে নিয়ে তার আদেশগুলো পালন করার চেষ্টা করি, তাহলে আমরা প্রত্যেকেই স্বর্গে যাব। স্বর্গে যাওয়া আমরা ভাবছি খুব সহজ, বলছি সংকীর্ণ দা, সরু রাস্তা। আর আমরা সরু রাস্তা দেখলে আমরা ভয়ে পালিয়ে আসি। চওড়া রাস্তা যেখানে আনন্দ বেশি সেখানে আমরা যেতে চাই, কিন্তু না, সরু রাস্তা এটাই। জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সমস্যা থাকবে, সব কিছুর ওপরেও ঈশ্বরকে ধরে রাখতে হবে। কারণটা কি বলুন তো? আমরা যখন সোনার গহনা করি, কি করি? যখন ওটাকে আসল সোনাটা বার করতে হয়, কি করতে হয়? আগুনে পোড়াতে হয়, হাত থেকে বার করার জন্য। আজ ঈশ্বরকে যখন আমরা বেশি করে ভালোবাসবো, সমস্যা হয়তো আসবে, কারণ তিনি পরীক্ষা করে দেখে নেবেন যে এই সন্তানটা আমার যোগ্য হচ্ছে কিনা, তবে তো সেই সরু দরজাতে ঢোকাবে। হালেলুয়া। তাহলে যত সমস্যা আসবেন জানবেন তত ঈশ্বর আমাকে আশীর্বাদ করতে ডেকে নিয়েছে। আর এই সমস্যা দেখে যদি আজ আমার সমস্যা হচ্ছে, আর তোমরা বিশ্বাসী হয়ে যদি বলো ও দাদা আজ প্রার্থনা করে গেল, দাদার ঘরে এই সমস্যা আজকাল হচ্ছে কেন? আপনি কি বলতে জানেন যে আজ আমার ওপর আঙুল তুলেছেন মানে ঈশ্বরকে আঙুল তুলেছেন, কারণ আমি ঈশ্বরের দাস। আমাকে বলা মানে আমার প্রভুকে বলা, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই সমস্যা তোমার বাড়িতে ফেরত আসবে না, তুমি কি করে জানবে? ওই সমস্যা 2 দিন পরে তোমার বাড়িতে ফেরত আসবে। হয়তো আমরা অনেকে বলি আমরা সুন্দর আছি, আমরা তো বুড়ো হয়ে গেছি, ছেলের বিয়ে হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, আমরা মরে যাবো, ফুরিয়ে যাবে। যা ইচ্ছা মুখে আসে একটু বলে নিত বিশ্বাসী হয়ে, হ্যাঁ। কিন্তু এটা কি জানেন, আপনার ছেলেও আছে, মেয়ে আছে, নাতি আছে, পুতি আছে, আপনার যার জীবনে রঙ্গভঙ্গ করছেন যে এত প্রার্থনা করে এই সমস্যা কেন, সেইটা আপনার নাতি পুতির মধ্যে ফিরে আসবেই আসবে, গ্যারান্টি। ঈশ্বরের বাক্য বলছে তিনি দেন, তিনি কিন্তু ক্রোধের ঈশ্বর। যেমন দয়ার ঈশ্বর তেমন তার ক্রোধও আছে। আর সেটা মহামারীর মধ্যে আমরা প্রত্যেকে বুঝে গেছি যে আমার স্বামী আমাকে কত ভালোবাসে, আমার ছেলে আমাকে কত ভালোবাসে, বুঝে গেছি মহামারীতে। তো একবার সর্দি, একবার রিপোর্টটা খারাপ হয়ে আর হাসপাতালে ভর্তি হও না, গল্প শেষ, তাই তো? তাহলে মহামারীতে ঈশ্বর বুঝিয়ে দিয়েছে। বাইবেল বলছে মহামারী এরকম হবে, তোমরা তখনই তোমাদের চেতনা হবে। শুধু এটা মহামারী দিয়ে শুধু সামান্য বুঝিয়েছে, কিন্তু এরপরে আরো ভয়ঙ্কর দিন আসতে চলেছে। তোমার আলমারি যত সোনা দানা আছে, যত টাকা আছে, তুমি ঢেলে দেবে, কেউ তোমার গায়ে হাত দিয়ে চিকিৎসা করবে না, এরকম রোগ আসবে। তাহলে আজকে আমরা কোথায় আছি? একমাত্র ঈশ্বর বলছে তুমি যতই তোমাদের ক্ষতি হোক না কেন। আফ্রিকার জঙ্গলে আগুন লেগেছিল আমরা জানি তো, সেখানে কি বলছে, সেখানে সব পুরো ছাইখার হয়ে যাচ্ছে, সেখানে যত আশপাশে এলাকার কেউ থাকতে পারছে না, কিন্তু সেই আগুনের মধ্যে মাঝখানে একজন বিশ্বাসী পরিবার, তার বাড়িতে প্রার্থনা হয়, তার বাড়িতে আরাধনা হয়। আর গীত সঙ্গীত 91 কথা বলছে যে ঈশ্বরের আরাধনা করবে তার আশপাশে কোনো আগুন যেন বিপদ এসে পৌঁছবে না। বাড়িতে তার বাড়ির আশপাশে কোনো ঘাস পর্যন্ত পড়ে নেই, অথচ 4 ধারে সব পুরো ছাই কালো হয়ে গেছে। সেখানে কোনো আগুন নেওয়ার কোনো ব্যবস্থাই করতে পারছে না, শুধু হেলিকপ্টার থেকে তার ব্যবস্থা করছে।
এত আফ্রিকার বড় জঙ্গলে আছে, কিন্তু একটা বিশ্বাসী পরিবার জেগে ছিল। এই জন্য বলছে মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে, ধ্বংস হবে, যুদ্ধ হবে, কিন্তু তুমি যদি বিশ্বাসে ঠিক থাকো তোমার আশপাশে 10,000 5,000 করে পড়বে, তুমি ঠিক থাকবে। এই জন্য আমাদের ঈশ্বরের আরাধনা করা দরকার আছে, কারণ আমাদেরকে কে সৃষ্টি করেছে আগে বুঝতে হবে, আমরা কার, কোথা থেকে এসেছি, তাই না? তাহলে আজকে আমাদেরকে বুঝতে হবে যে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এসেছি, তাহলে তিনি আমাকে কেমন ভাবে গড়তে চাইছে। আজকে সমস্ত বিপদ থেকে ঈশ্বরের বাক্যর ওপরে কিচ্ছু হয় না, সমস্ত মন্ত্র তন্ত্র জাদুটনা সব ক্যান্সেল হবে, বিশ্বাস রাখুন ঈশ্বরের বাক্যর ওপরে। যিশুর কাছে কাঁদুন, ঘরের দরজা বন্ধ করুন, কাঁদুন যে যিশু আজ আমার হৃদয়ে এসো, আমার সমস্ত ভুল অন্যায় আমার থেকে দূর করো, আমাকে তুমি আশীর্বাদ করো, আর প্রতিজ্ঞা করুন আমি যেন এখন থেকে তোমার কাজ করতে পারি যতদিন বাঁচবো। আজ তুমি আমাকে দয়াটা, আজ আমরা কি করি, দয়া পেয়ে চলে যাই, তাই না? আজ আমার কি দরকার ছিল যিশুকে এত বছর ধরে রাখা, প্রার্থনা করার। আর যিশু আমাকে একটা রোগ থেকে মুক্তি করেছিল যেটা কেউ পারেনি, এই জগতের ওঝা গুণিন দেব দেবী ডাক্তার কবিরাজ কেউ পারেনি, বলছে কোনোদিন ভালো হবে না, সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। আর যিশুর প্রার্থনা 2 থেকে 3 সপ্তাহ করতে, সেখান থেকে যদি আমি সুস্থ হতে পারি, আর সেখানে আমার প্রতিজ্ঞা থাকবে না? যিশু তো বলে তাহলে আমি তোমাকে সুস্থ করলাম, তোমার প্রতিজ্ঞা কি? তাহলে আমি এটাই বলেছিলাম যে আমি যতদিন বেঁচে থাকবো তোমার আরাধনা করবো। হালেলুয়া। আর আমি কি ভুল করছি? তোমরাই বলো। তাহলে আজকে যে আমাকে নতুন জীবন দিয়েছে, তাই না? একটা গান আছে না, নতুন মুক্তি কথা বলেছে, কি গান আছে? আধারে ঘেরা জীবন ছিল এমন জীবনে যিশুর আগমনে রাত্রি হলো, দেখিতে পেলাম আজ আমার জীবনে এই অন্ধকার ছিল, আর এই যিশুর আগমনে কি হলো, আমার জীবনে আলো দেখা দিল। তাহলে আজকে আমরা যিশু আমাকে কোনো পরিবর্তন করলো, ধর্ম পরিবর্তন করলো? আর যারা বলে যিশু ধর্ম বিদেশি, তারা ভুল বলে, তারা কোনোদিন প্রমাণ করতে পারবে না যিশু খ্রিস্টান ধর্মে। তাকে বানানো হয়েছে, সেই ধর্মেতে তাকে বানানো হয়েছে যে যিশু খ্রিস্টানদের, কিন্তু পবিত্র শাস্ত্রের মধ্যে কোনো জায়গায় লেখা নেই যে যিশু খ্রিস্টানদের। যিশু তো ঈশ্বরের পুত্র, তাই না? ঈশ্বরের পুত্র কেন ধর্মের হতেই যাবে? তিনি ঈশ্বরের পুত্র, ঈশ্বর হতে পারবে, কিন্তু কোনো ধর্ম নিয়ে পরিবর্তন করতে পারবে। আজ আমাকে যখন সুস্থ করে তখন বলেনি তোমার এই দেব দেবী পুজো করো না, এই করো না, সেই করো না, এগুলো বলেনি। তুমি যেমন আছো তেমন থাকো, শুধু হৃদয়ে বিশ্বাস করো, যিশুকে এই জায়গাটা দাও। আর এই জায়গাটার মধ্যে কি থাকে? সমস্ত নোংরা এখানে থাকে, মানুষের মুখ থেকেই বাজে কথা বেরোয়, তাই না? অন্তরের থেকেই বাজে কথা বেরিয়ে আসে, তাই এই অন্তরটাই তিনি পরিষ্কার করতে এসেছে। আজ আমার বাড়িতে আমরা কি করি? নোংরা পরিষ্কার করার জন্য ঝাড়ু ব্যবহার করি তো। আর যিশু বলছে তুমি আমাকে কোথায় জায়গা দেবে? আমাকে তোমার ঝাড়ুদার হিসাবে জায়গা দেবে। হালেলুয়া। তোমার মনের মধ্যে যত ময়লা আছে আমি পরিষ্কার করবো। তাকে মহান সিংহাসনে দিতে হবে না, তার জন্য ডালা নৈবেদ্য বড় বড় বাজার থেকে দামি দামি ফল চকচকে দেখে কিনে আনতে হবে না, তাই কিচ্ছু করতে হবে না। বাজার থেকে মোমবাতি এনে তার কাছে দিতে হবে না, বলছে ওই মোমবাতি 2 টাকাটা একটা গরিব ভিখারিকে খাইয়ে আসবে, আর সেটাই আমাকে খাওয়ানো হবে। বোঝা গেছে? তাহলে আজকের আমরা ঠিক নেই বলে আজকে আমাদের জীবনে ঈশ্বর আশীর্বাদ হচ্ছে না। আজকের আমি শুনলাম এই পাড়াতে একটুখানি পাড়ার মধ্যে 3খানা সভা হয়, সে হোক ভালো কথা, 3খানা সভা, তাহলে বিশ্বাসী কত? তাহলে বিশ্বাসীর সঙ্গে সঙ্গে মানুষ, আমি যদি আজকে এসে আমাদেরকে এই বলে যাই, আপনি আমাদের কথা শুনবেন, আবার কালকে যদি এসে কেউ বলছে না না সে দাদা ভুল বলেছিল, এই যেগুলো ঠিক, তোমরা বলি হ্যাঁ ঠিক। তাহলে তোমাদের চোখ আছে, জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, তোমরা পবিত্র শাস্ত্র খোলো না, তোমাদের হাতে তো বাইবেল আছে, নতুন নিয়মের বাইবেল খোলো না, সেখানে তো বাইবেল আছে। তাহলে আমরা ভুলটা আমরা নিজেরা করি, তাই না? তাহলে আমাদেরকে এই ভুল রাস্তা থেকে ফিরে আসতে হবে। ঈশ্বর বারবার আমাদেরকে চাইছে বলছে তোমরা ফিরে আসো, পাপ থেকে ফিরে আসো। তোমাদের এখন আগে জানতাম না, চিনতাম না, প্রেরিত পুস্তক পড়বে 17 অধ্যায়, ওখানে বাক্য লেখা আছে তোমাদের পূর্বপুরুষ জানতো না, বুঝতো না, তাদের দোষ আমি ধরিনি, কিন্তু এখন তোমরা জেনেছো, তোমাদের পাড়াতে যিশু প্রার্থনা হচ্ছে, তোমাদের হাতে পবিত্র শাস্ত্র আছে, তোমাদের এই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে পবিত্র বাক্য পাঠ করার লোক পাঠিয়ে দেওয়া হয়েছে, বাড়িতে ফোন আছে, টিভি আছে, সবসময় ঈশ্বরের বাক্য হচ্ছে, তারপরেও তোমরা অগ্রাহ্য করছো। যখন আমাদের মৃত্যুর পরে বিচারটা দেবে তখন কি আমরা দাঁড়াতে পারবো?
যে আমরা তো গ্রহণ করি না, আমরা জেনে মানে কানে নিয়েও নিচ্ছি না, এই কান দিয়ে এই কান দিয়ে বার করে দিচ্ছি। তাহলে এটাই সত্য যে আজ আমাদের হয়তো যতক্ষণ রক্ত মাংস আছে, যতক্ষণ অর্থ আছে, ততক্ষণ আমাদের গর্ব আছে, অহংকার আছে। আজ এই গর্ব অহংকার কিছুই নেই, ঈশ্বরের কাছে কিছুই নেই। তাই আজ আমাদেরকে যেতে হবেই রে, ভাবনীলা সঙ্গ করে একদিন যেতেই হবে। তাহলে যেতেই যখন হবে, তাহলে একবার স্বর্গের মালিকের সঙ্গে কথা বলে দেখি না, তাই না? আর আজকে স্বর্গের মালিক কি আমাদেরকে বুঝতে হবে, নিজেদেরকে বিবেচনা করতে হবে। যে যাই বলুক, এত দেবদেবী আছে, আচ্ছা থাকুন না, তারা যেমন আছে তেমন থাক, তাদেরকে আমি অপমান করছি না। অবশ্যই তারা সম্মানের জায়গা আছে, তারা সম্মান পেতে এসেছে, তাই। আর যিশু কি বলেছে? তিনি বলছে আমি সেবা পেতে আসিনি, আমি সেবা করতে এসেছি। হালেলুয়া। তাহলে তিনি সেবা আমাদেরকে করতে এসেছে। আজ আপনি বাথরুমে বসে কষ্ট পাচ্ছেন, বিছানায় বসে কষ্ট পাচ্ছেন, উঠতে পারছেন না, পায়খানা পেশাবে মাখামাখি হয়ে যাচ্ছেন, যিশুকে বলুন আমার প্রতি দয়া করুন, তিনি আপনাকে গিয়ে সেবা করবেন। আর যারা সম্মান পেতেছে তাদেরকে বলতে পারবেন আমাকে পরিষ্কার করো, আর যিশু বলছে আমি তো তোমার জীবনের সমস্ত নোংরা আমি তো পরিষ্কার করতে এসেছি। তাহলে এরকম প্রেমময় প্রভু যিশু তোমরা কোথায় পাবে? তাহলে এই যিশুকে আরো আগড়ে ধরো। আজ এই গ্রামে প্রত্যেকটা বাড়িতে মণ্ডলী হোক, একটা মণ্ডলী বড় করে হোক, প্রতিদিন হোক, যিশু প্রার্থনা প্রতিদিন করা উচিত। কারণ না করলে আমরা ওখানে হয় প্রতিদিন প্রার্থনা প্রতিদিন আমাদের ঘরে বসে করা হয়, সেই জন্য সব জায়গায় এখন সপ্তাহে মণ্ডলী, কিন্তু প্রতিদিনগুলো আমরা কি করবো তাহলে, তাই না? সেই জন্য এখন ফোনের মধ্যে ইন্টারনেটের মধ্যে সেগুলো শোনানোর ব্যবস্থা আছে প্রতিদিন। তাহলে এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, তাহলে ঈশ্বরের কাছে আমাদেরকে জমা করে একদিন দিতেই হবে, তাই না? তাই ঈশ্বর আমাদেরকে সবসময় ফেরত পেতে চায়, ঈশ্বর আমাদেরকে সবসময় ফেরত পেতে চায়। আমরা কি সেখান থেকে ফিরতে রাজি আছি? তাহলে মানুষের পাপ উদ্ধার করতে একমাত্র পারে প্রভু যীশু খ্রিস্ট, তাই না? আজকের আমার বাবা পারবে না, আমার মা পারবে না, আমার স্বামী পারবে না, আমার সন্তান পারবে না। আমাদের পাপ একমাত্র প্রভু যীশু নিতে পারে, তাই না? আজকের আমরা যে যতই আমাদের প্রিয়জন হোক না কেন, কেউ আমাদের পাপ থেকে উদ্ধার করতে পারবে না। পাপ থেকে উদ্ধার করতে পারবে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। তাহলে আজ যদি আমার জীবনে যিশুকে জায়গা দিতে পারি, তাহলে আমি যেমন অবস্থায় আছি তেমন অবস্থায় থাকতে পারি। কারণ যেটা বলছে 1 কোরিন্থীয় 7:19 থেকে 24 পদে, 19-20 পদটা শুধু পড়ো, বা শুধু 24 পদটা পড়ো, বা শুধু 24 পদ পড়ো, বা 19-20 পদ পড়ো, শুধু 24টা পড়ো, 7-24। পড়ছি দাদা। হ্যাঁ, ভাইয়েরা, ঈশ্বরে যাকে যে অবস্থায় ডেকেছেন সে ঈশ্বরের সামনে সেই অবস্থায় থাকুক। আমেন। জয় যিশু। হালেলুয়া। হালেলুয়া। তাহলে বলছে যাকে যে অবস্থায় ডাকা হয়েছে সে অবস্থায় থাকুক, ঈশ্বরের কাছে সেই অবস্থায় থাকুক। কারণ ঈশ্বর বলছে যে মানুষকে আমি পরিবর্তন করতে এসেছি। ধর্ম যে যার সে তার, ধর্ম নিয়ে তোমরা থাকো। ধর্ম কি করে? রাগারাগি, হিংসা, মারামারি করে। ধর্ম কোনোদিন স্বর্গে নিয়ে যেতে পারে না। আর ঈশ্বর বলছে তোমরা যে অবস্থায় আছো সেই অবস্থা থাকো। হিন্দু আছে হিন্দু থাকো, মুসলিম আছে মুসলিম থাকো, খ্রিস্টান আছে খ্রিস্টান থাকো, ইক আছো থাকো, বেদ আছো থাকো, যে ধর্মের জাতিতে সেই ধর্মের জাতিতেই থাকো। কিন্তু ঈশ্বরের কাছে সবাই সমান। ঈশ্বরের কাছে তোমরা ফিরে আসো। আর এটাই হচ্ছে ঈশ্বরের কাছে ফিরে আসা, পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের কাছে আসা। এই পাপ থেকে যখন আমরা মন ফিরিয়ে আসবো আর নিজেরা চোখের জলে, যেটা প্রথম বাক্য হলো চোখের জলের বীজ, আমাদের প্রার্থনা হবে চোখের জলের বীজ। চোখের জল মানে অন্তর দিয়ে। দেখুন সবসময় আমাদের চোখের জলে প্রার্থনা আমাদের হয় না। যখন অন্তরে পেছনে খুব কষ্ট সমস্যা থাকে তখনই চোখ থেকে জল আসে, আর সেইটা হচ্ছে চোখের জলের প্রার্থনা হবে। আর চোখের জলের প্রার্থনা যখনই হবে তখনই আমাদের জীবনে সমস্যার সমাধান হতে যাবে। আর সেই জন্য এই মণ্ডলীকে যিশু কি বলে জানেন তো? যিশু বলে মণ্ডলী আমার দেহ। আর এই দেহের সঙ্গে আমরা যখন এসেছি বলছি তার অঙ্গ প্রত্যঙ্গ, কেউ হাত, কেউ পা, কেউ আঙুল, তার চোখ, আমরা প্রত্যেকে এটা। তাহলে তারা আমাদের দেহতে উপস্থিত থাকা তবে দরকার আছে। আর না হলেই তো শয়তান আমাদেরকে চুরি করবে। আজ এই মণ্ডলী থেকে আমরা যখন বেরিয়ে যাব তখন শয়তান টানতে থাকবে। ওখানে তোরা খ্রিস্টান হয়ে গেছিস, তোদেরকে অনেক পয়সা দেওয়া হয়, অনেক কিছু অনেক রকম বলবে, তাই না? তোদের এত দেবদেবী থাকতে তবু যিশুর কাছে যেতে হলো। আজকে এত দেবদেবী থাকতেই তো আজকে আমরা যিশুর কাছে এসেছি। কেন এসেছি? আজকে আমাদের স্বার্থ আছে বলে এসেছি। কেউ সাড়া দিতে পারেনি বলেই তো যিশুর কাছে এসেছি। গীতসংগীতা 115 অধ্যায় পড়লে যাদের কাছে বাইবেল আছে ওখানে বাক্য বলতেছে
যে অবশ্যই যদি তারা সাড়া দিত তাহলে আজকের আমি যিশুর কাছে আসতাম না। আমার বাড়িতে মন্দির আছে, দেখে আসবেন, আমাদের পূর্বপুরুষের মন্দির, সেখানে আমাদের দায়িত্ব দেওয়া আছে, মাস পালা করে দায়িত্ব দেওয়া আছে। তাহলে তার কাছে কি আমি মাথা করিনি? সে কি আমার জীবনে সাড়া দিয়েছিল? সাড়া দেয়নি বলেই তো আজকের যিশুকে আমি আমার কথাটা বললাম যে দেখো আমি রোগ থেকে সুস্থ হতে চাই, আর সে সঙ্গে সঙ্গে আমাকে রোগ থেকে সুস্থ করবে। তাহলে আমি কি তার আরাধনা করবো না? কিন্তু যে আছে তাকে তো আমি অসম্মান করছি না, সে আছে সে থাক, আমি অসম্মান করছি না। কিন্তু আমার তার সঙ্গে যখন চুক্তি হয়েছে যে হ্যাঁ ঈশ্বর, আমি যতদিন ভাবে ঈশ্বরের কাজ করে যাব, ঈশ্বরের কাজ করে যাবো। তাহলে ঈশ্বর জাত ধর্ম সৃষ্টি করতে আসেনি, তিনি মানুষ সৃষ্টি করতে এসেছিলেন, তাই তো? নারী আর পুরুষ মানুষ সৃষ্টি করেছিলেন, ঈশ্বর কোনো জাত ভেদাভেদ করেনি, মানুষই এগুলো করেছে। মানুষ ঈশ্বরের অবাধ্য হয়ে ঈশ্বরের সঙ্গে গিয়ে ঈশ্বরের কাছে বলছে আমি ঈশ্বর, এ বলছে আমি ঈশ্বর। অনেক অনেক দেশে শুনবেন যে মানুষকে পূজা করা হয়, অনেক অনেক দেশে হয় না, শুধু মানুষকে কেন, আমাদের দেশেও হয়। দেখবে দুর্গাপুজোর সময় বেলুন মঠে মেয়েদেরকে পূজা করে। তাহলে আজ যদি আমাদেরকে ঈশ্বরের সম্মান দিই তাহলে ঈশ্বর কোথায় যায়? অপমান করা হচ্ছে না? তাহলে এই জন্য বলছে আজকে আমি যে গাছটাকে সৃষ্টি করেছি তোমরা সেই গাছ থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকবে বলে তোমাদের মাধ্যম তৈরি করেছি, আর তোমরা কি করছো? সেই গাছের গোড়ায় এক বালতি জল না দিয়ে শুকনো পাথরে গিয়ে শুধু জল ঢালতেছো, দুধ ঢালতেছো, নষ্ট করতেছো। তোমরা নিজেরা একবার চিন্তা করে দেখো। আমরা বলি আমরা যেসব প্রার্থনা করছি, ওই দুধটা একটা ভিখারিকে খাইয়ে আসো, তোমার জীবনে আশীর্বাদ হবে, তোমার জীবনে আশীর্বাদ হবে। ওই জলটা যে জল পাচ্ছে না খেতে, তাকে এক গ্লাস জল খাও, বলছে ঈশ্বরের বিশ্বাসী লোকেদেরকে যদি এক বাটি জল দাও তাতে আশীর্বাদ পাবে। তাহলে আমরা কত ভুল করছি? ওই জলটা একটা গাছের গোড়ায় ঢালাও, তোমাকে অক্সিজেন দিতে সাহায্য করবে, বাঁচাতে সাহায্য করবে। কিন্তু আমরা নিজেরা ঠিক নেই, আমরা ভুল, আমরা লোকের কথা শুনি বেশি আর স্বাস্থ্যপরি কম। এই জন্য স্বাস্থ্য আমাদেরকে পরিবর্তন করে, মন পরিবর্তন করে, আমাদের ধর্ম পরিবর্তন করে না। তাই যিশু এসেছিল, কি করেছিল? তার কাছে মানুষ আসছিল বলছে সুস্থ হবার জন্য। তাহলে আজ আমরা কিভাবে সুস্থ হবো? ওরা যাই সুস্থ হবার, তাই তো? আজ আমরা এসেছি, এই দাদা এসেছে, আরও যে একজন এসেছে দিদি, আজকে সুস্থতার দরকার, ওনার জীবনের সন্তানের দরকার, ওনার জীবনের শরীরের সুস্থতার দরকার আছে। এগুলো কিভাবে হবে? এখানে একটা আমি বাক্য পাঠ করি, কেউ একটা বাক্য খোলো, মতি 9 অধ্যায়, না 8 অধ্যায়, 8 অধ্যায় 5 থেকে 8 দেখো তো কি আছে। মতি 8 কি আছে? হ্যাঁ পড়ো, ওইটা পড়ো, 5 থেকে 8 পর্যন্ত। সেনাপতির দাস সুস্থ হলো। পরের কিছু কফরনাহুম শহরে ঢুকলেন। তখন একজন রোমীয় শতসেনাপতি তার কাছে এসে অনুরোধ করে বললেন, প্রভু, আমার দাস ঘরে বিছানায় পড়ে আছে, সে অবশ রোগে ভীষণ কষ্ট পাচ্ছে। যিশু তাকে বললেন, আমি গিয়ে তাকে ভালো করব। সেই সেনাপতি যিশুকে বললেন, প্রভু, আপনি যে আমার বাড়িতে ঢোকেন এমন যোগ্য আমি নই, কেবল মুখে বলুন, তাতেই আমার দাস ভালো হয়ে যাবে। আমেন। তাহলে এখানে বাক্য কি বলছে? একজন সেনাপতি ছিল, তার দাস অসুস্থ ছিল, আর তার নিচে 100 দাস কাজ করতো, তাই তো? তার ক্ষমতা ছিল, তার পাওয়ার ছিল। সে অনেক দূর থেকে যিশুর কাছে আসলো, অনেক দূর থেকে যিশুর কাছে আসলো। যিশুর কাছে এসে বলছে আমার বাড়িতে আমার দাসটা অসুস্থ। যিশু বলছে চলো তোমার সঙ্গে তোমার বাড়িতে যাই। সেই লোকটা কি বলছে জানো? সেই লোকটা বলছে তুমি যে আমার বাড়িতে যাবে আমি তার যোগ্য নই। যিশুকে বলছে তুমি যে আমার বাড়িতে যাবে আমি তার যোগ্য নই। বলছে তুমি এখান থেকে বলো আমার দাস সুস্থ হবে। বলছে তুমি এখান থেকে বলো। বলছো তাই হোক, তোমার বিশ্বাস। বলছে আমি এত বড় ইসরায়েলের মধ্যে এত বড় বিশ্বাস আমি কারোর দেখিনি। তোমার এত বিশ্বাস যে আমি এখান থেকে বলবো তোমার বাড়িতে গিয়ে দাস সুস্থ হবে, আর সেটাই তাই হয়েছিল। তাহলে আজ আমাদেরকে বিশ্বাস করতে হবে। আজ আমরা প্রার্থনা করছি মানে যিশু শুনেছে, আর আমরা সুস্থ হতে শুনেছি। আজ এই মুহূর্তে আমরা প্রার্থনা করব, আমরা প্রত্যেকে চাঙ্গাই পাবো। এই মুহূর্তে আমাদের জীবনে যা কিছু বন্ধন আছে এই মুহূর্তে সুস্থ হবো। এই মণ্ডলী বলছে যিশুর সঙ্গে যুক্ত আছে, এক্ষুনি আমার সুস্থ হতে চাই তো। তাহলে আজকের যিশু অলৌকিক কাজ করেছিল, শুধু আমাদেরকে তার একটা সামান্য কাজ দেখিয়েছিল। আর যদি আমরা যিশুকেই পেয়ে যাই তাহলে আমাদের জীবনে তো কাজ সবসময় অরিজিনাল থাকতেই থাকবে, একটা পর একটা থাকবেই। হ্যাঁ, তাহলে দয়া পাওয়ার জন্য আজকে আমরা দুঃখ কষ্ট জীবনের সমস্যাগুলো দূর করার জন্য আমরা ঈশ্বরের কাছে আজ এসেছি।
তাহলে ঈশ্বর ছাড়া কিন্তু আমাদের আর গতি নাই। আমরা যে যাই করি ঈশ্বর ছাড়া, ঈশ্বর প্রথম, ঈশ্বরই শেষ, তাই না? ঈশ্বর সৃষ্টিকর্তা, ঈশ্বরই ধ্বংসকর্তা। তাহলে ঈশ্বর ছাড়া আমরা কেউ আর অন্যদিকে যেতে পারি না। আর যেটা যা মানে আমাদের নিজেদের ভুল, নিজেদের ভুল। আসো এখানে, আসো এখানে, আসো। ফোন দেখ, ফোনে কি দেখাচ্ছে? আসো আসো, চলে আসো, যা ঘুরে আসো, ঘুরে আসো। ঘুরে আসো, ঘুরে আসো। তাহলে আজকের যিশু কি বলছে? যিশু বলছে মথি 10:8-9 পর একজনকে। এছাড়া তোমরা অসুস্থদের সুস্থ করো, মৃতদের জীবন দিও, চর্মরোগীদের ভালো করো ও মন্দ আত্মাদের ছাড়িও। তোমরা বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যে দিও। আমেন, হালেলুয়া। তাহলে আজকের এই ঈশ্বরের কাছে আসতে গেলে কোনো মূল্য লাগে না। বলছে বিনামূল্যে তোমরা অসুস্থতাকে সুস্থ করবে। তাহলে আজকের এই প্রার্থনা করার শক্তি প্রভু দিয়েছে, আমাদেরকে সুস্থ রেখেছে। শুধু নয়, বলছে তার কাজ করার জন্য, তার যেন কাজ করি। আজকের এটাই তো কাজ, তাই না? আজকের আমরা ঈশ্বরের কাছ থেকে পবিত্র আত্মার অভিষেক পাবো, শিখবো, আর পবিত্র আত্মা যেন প্রত্যেকের মধ্যে সেই পরিচালনা হয়, সেই বাক্য যেন আমরা বলতে পারি। পবিত্র আত্মাকে পাওয়াটাই আমাদের মেন উদ্দেশ্য থাকবে। আর এটা কিভাবে করতে বলেছে? বিনামূল্যে করতে বলেছে, বিনামূল্যে। আজ ঈশ্বরের কাজ যেন আমরা বিনামূল্যে করতে পারি। আজকের মনে হচ্ছে আমি 10 টাকা ইনকাম করি, 10 টাকার মধ্যে আমি 2 টাকা খরচা করে গাড়ি ভাড়া করে ঈশ্বরের কাজ করতে পারি। এই মেন্টালিটি আমাদের মধ্যে থাকবে। আমরা যিশুকে নিয়ে বিজনেস বা ব্যবসা যেন না করি। অনেকেই এরকম আসবে যিশুর নামে, এরকম আসবে। তাই আজকের আমরা যেন সেই বিনামূল্যে কাজ করতে পারি, ঈশ্বরের কাজ সবাই মিলে একসঙ্গে, এই মন্ত্রটা থাকবে। আর ঈশ্বরের কাজ করতে হবে, কারণ আমাদেরকে আরও এগোতে হবে। এখন অনেক মানুষ যিশুকে জানে না, জেনেও তারা সেই সিস্টেম, পদবী, স্টামটাকে তারা সরাচ্ছে না, অবহেলা করছে। তাহলে আজ যখন আমরা জেনেছি, চিনেছি যে সত্যি যিশু কোনো ধর্মের নয়, পৃথিবীর সমস্ত মানুষকে উদ্ধার করতে এসেছে, সেই উদ্ধারকর্তার কাছে এসেছি, তাহলে আজ আমরা কেন জাত ভেদাভেদ, মারামারি, খুনোখুনি এগুলো কেন করবো? তাই না? সেই জন্য আমাদেরকে প্রথম পরিবর্তন হতে হবে। কেমন পরিবর্তন হতে হবে? আমাদের মিথ্যা কথা বলা পরিবর্তন হতে হবে, আমাদের রাগ থেকে সরে আসতে হবে, আমাদের মন থেকে সমস্ত হিংসা দূর করতে হবে। হ্যাঁ, বাজে কথা, যেটা আমার কথার দ্বারাই তোমার মনে খারাপ লাগবে সেরকম কথা যেন না বলি। ঈশ্বর এগুলো চায় না, তাই না? ঈশ্বরে এরকম করতে চাইছে না। আমরা কি করছি? সবসময় বাইবেল খুলছি, সবসময় ঈশ্বরে প্রার্থনা করছি, প্রত্যেক সপ্তাহে মণ্ডলীতে আসছি, তবুও কি হচ্ছে? আজ আমরা এগুলোই পালন করি, তাই না? আসলে আমরা ঘরে একরকম, আবার মণ্ডলীতে গেলে একরকম। ঈশ্বর এরকম সন্তান চাইছে না, তাই না? আজকের আমাদের ঘরেতে কি করছি? শাশুড়ি পদে ভাত দিচ্ছি না, শ্বশুরকে ঝাড় মারামারি করছি, বাজে কথা বলছি। আর মণ্ডলীতে গিয়ে এসে আমরা কত বাক্য জানি, আমরা প্রার্থনা করছি, বাইবেল পড়তেছি, পটাপট মুখস্থ বলে দিচ্ছি। কিন্তু বলছে এইগুলো পরিবর্তন করো না, তোমার ওই চালচলন ঘরে একরকম আর এখানে একরকম নয়, তুমি এটা পরিবর্তন করো। প্রথমে মন পরিবর্তন, এগুলোই তো তোলা হবে। বলছে আমি আসিতেছি, বাক্য বললো না প্রকাশিত 1:8, বলছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি ছিলেন, আছেন, আবার আসছে। আর আসবে মানে এই হিসাবগুলোই তিনি নিতে আসছেন। হালেলুয়া। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। হালেলুয়া।